হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হ্যালো বন্ধুরা, অঞ্জনবীর চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি লাউ কাটছি। সবাইকে গুড মর্নিং। আমি লাউ কাটছি, কত বড় আমার বড় লাউ এনেছে। ভাবি প্রত্যেক দিন বলে দিই, মানে যখন বাজার করতে সবসময় বলে দিই যে অল্প ছোট্ট একটা লাউ আনতে। আর এনেছে কত বড় লাউ, আমি দুদিন খাই, বা যদি লাউ ঘন্ট করি তো দুদিন খাই, আর যদি করি ওই লাউ মানে ডাল ডুল করলে অনেক দিন, 2-4 দিন চলে যায়, 3-4 দিন কী করবো। আর এই যে দেখো লাউ বসিয়ে দিয়েছি, কী দিয়ে জানো, লাউগুলো ঝুড়ি ঝুড়ি করে ঘন্ট তবে করিনি, আজকে করেছি আলু দিয়ে, ঝুড়ি ঝুড়ি আলু কেটেছে, ঝুড়ি ঝুড়ি লাউ দিয়ে, তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে একটু মানে মাখা মাখার মতো করবো, মানে রুটি দিয়ে খাবো তো। শুধু আলু ভাজা হলে কড় করে আলু ভাজা হয়ে যায়, আমার আবার শুধু কড় করে আলু ভাজা দিয়ে না, শুধু শুকনো শুকনো আর কি আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে না। তাই বললাম একটু লাউ দিলে মাখো মাখো হবে আর কি, ভাজা করলেও ভাজাটা দেখবে মাখো মাখো হবে। একটু মিষ্টি দিয়ে একটু হলুদ টুলুদ দিয়ে করলাম, ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে আটা মেখে নিচ্ছি, আমার আর ছেলে টিফিন বানাবো। ছেলে তো খেয়ে কলেজে যাবে, আর আমি আর আমার দুজনের আর কি আটা মেখে নিলাম। আর আজ তো আমার নিরামিষ, তার জন্য আর দিলাম না, নাহলে ওই ভাজাতে না পেঁয়াজ দিলেও ভীষণ ভালো লাগে। যে যে পেঁয়াজ খাও পেঁয়াজ দিবে, লঙ্কা দিবে, ভীষণ ভালো লাগে। তবে লাউ লাউ বলো আর যেটে বলো, ওগুলো তো নিরামিষই বেশি ভালো লাগে না, বাঁধাকপি লাউ ফুলকপি। কিন্তু আমি না আবার একটুখানি কখনো কখনো পেঁয়াজও দিয়ে দিই, অল্প হালকা হালকা আর কি, হালকা করে পেঁয়াজ টেয়াজ দিয়ে দিই অল্প স্বল্প করে। যাই হোক, খারাপ লাগে না, একটু ভাজা ভাজা হলে না গন্ধটাতে ভালোই লাগে। তারপরে আজকে নিরামিষ করছি, আজকে আমার শুক্রবার, অনুকূল ঠাকুরের জন্য জন্মদিন, ওই জন্য আমরা খাই না, আমরা তার শিষ্য। আমরা পুরোপুরি নিরামিষ খাই। আগের দিনে পুরো যা ধোয়া, মানে ধোয়া মাজা হয় সব কিছুই, বোতল থেকে আরম্ভ করে, ফ্রিজ থেকে আরম্ভ করে, ফিল্টার থেকে আরম্ভ করে সব জলের বোতল সবই মাজা হয়, ধোয়া মাজা। এই যে দেখো আটাটা মেখে রেখে দিলাম। ছেলে তো কিছুতেই রুটি খেয়ে যাবে না, বললো আল্লাহ না কলেজে যখন যাচ্ছিস পরীক্ষা আছে একটু দুটো রুটি করে দিই খেয়ে যা, আর ও খাবে না বলছে। আমি বললাম না খা একটু পরে। ওই যে বললো তাহলে দাও, তুমি যখন বলছো করে দিবে দাও। আর এইদিকে দেখো আমার বরের ভাত বাড়বো, আমার বুদ্ধিটা দেখো, আগে আমি ঘি বের করে নিই চামচ দিয়ে। কেন বলো তো, ওই চামচ দিয়ে বরের ভাতটা তুলি, তা যদি ভাতটা একটা অন্য চামচ দিয়ে তুলি, তারপরে যদি ঘিটা নিই ভাতের মানে পরে, তাহলে দুটো চামচ নিতে হবে। তার জন্য আমি কী করে আগে ঘিটা নিয়ে নিই, নিয়ে থালার মধ্যে রেখে ঘিটা, তারপরে আমি ভাতটা ওই চামচ দিয়ে বাড়ি, তাহলে একটা চামচে হয়ে গেল। আমি না ভীষণ মানে কি বলবো তোমাদের, আমি খুব কম বাসন নিয়ে কাজ করি। আমার কিন্তু প্রচুর বাসন আছে, কিন্তু আমি অত বাসন ব্যবহার করি না খুব। এই দেখো আমার ভাত বাড়াইলো, পরের জন্য সেদ্ধ ভাত গরম গরম করে দিয়েছিলাম, তার কারণ আজকে তো শুক্রবার, সব কিছুই ধোয়া পাকড়া ছিল, কিছুই বাসি টাসি ছিল না। তাই ওকে গরম গরম ভাত, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, কাঁচা কলা আর ঘি দিয়ে দিলাম, নুন টুন দিয়ে ঘিটি দিয়ে দিলাম। ওটা বর খাবে, বর আবার রুটি টুটি খেতে পছন্দ করে না। তাই আর রুটি যত মানে হাবড়া জাবড়া খাবারগুলো খায়, আমি আর আমার ছেলে রুটি খায়, কখনো ম্যাগি খায়, কখনো পাস্তা খায়, কখনো চাউমিন খায়। তবে আমার এই বাড়িতে একটু পাস্তাটা কমই আনা হয়, তার কারণ আমার ছেলে খুব একটা পাস্তা পছন্দ করে না, কিন্তু বাপের বাড়ি গেলে করি, খায়। যাই হোক, এই যে দেখো আমার বেলা হয়ে গেল, আর এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে রুটিগুলো ভেজে নিচ্ছি। এদিকে লাউ কিন্তু আলু দিয়ে ভেজে নিয়েছি, লাউটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। একটা টমেটো দিয়েছি একটা, মানে যাকে বলে আলুর চচ্চড়ি যেমনি করে করে না, অমনি করে করেছি আর কি। যাই হোক,
আর এই দিকে দেখো আমার রুটি হয়ে যাচ্ছে, কিন্তু রুটি কিন্তু আমি ছ্যাঁকা দিয়ে সেঁকি। কিন্তু জানো বন্ধুরা, ফ্যাঁকা ট্যাঁকা সব আমি বাড়ি চলে গেছিলাম বলে কোন কোন বস্তায় ঢুকিয়ে রেখেছি প্যাকিং করে, আজও আর সেঁকাটা বাড়ি করিনি। খালি ওই তাওয়া আর বেলুন চাকি বের করে রেখেছি, ওই দিয়ে একবারে শর্টকাট মেরে দিয়ে যে উনুনের মধ্যে করে নিই, ভেজে নিই, চাপিয়ে চাপিয়ে হয়ে যায়, চেপে চেপে আর কি রুটিগুলোকে ফুলিয়ে নিই। যতটুকু হয় ওইটুকুই যথেষ্ট আমার আর ছেলের। এই যে ছেলের রুটি আর বেড়ে দিলাম, দেখেছো মাখা মাখা হয়েছে। আর আলু ভাজা হলে ঝরঝরে হতো, ওটা দিয়ে খেতে বেশি মানে আমার অন্ততকে ভালো লাগে না শুকনো খাবার দিয়ে রুটি খেতে, একটু ভেজা ভেজা খাবার দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আর এদিকে আমি কি করব বলে ভাবছি আজকে পটলের দোরমা করব। কি দিয়ে করব আজ তোমাদের দেখাবো। আমার ভিডিওটা দেখো, তোমাদের এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে আমার ভিডিওটা। আজকে তোমরা ফুল দেখো, যারা যারাই দেখো। এই যে আমার বর দেখো কাজে বেরিয়ে গেল, তখন বাজছিল 9টা, খুব রোদ, হ্যাঁ বেরিয়ে গেল। ওই যে দেখো বাইরে থেকে আবার বন্ধ করে দিল। আজ আমি না তোমাদের এমন একটা ভিডিও দেখাতে চলেছি, তোমরা দেখো যে যে এরকম করে খাওনি আজকে রান্না আমি যেটা করব তোমরা করে খেও, ভীষণই ভালো লাগবে। পটলের দোরমা কী দিয়ে করছি জানো? নারকেল দিয়ে করছি। নারকেলটা না একটু একটু অনেক দিনের নারকেল, সেই 3 মাসের নারকেল। আর এদিকে কি করছি দেখো, আমার ছেলেকে যাবে কলেজে, ওর ঠান্ডা জল ওর বোতলে নেই, তাই আমি আবার অন্য বোতল থেকে একটা ঠান্ডা জল ওর বোতলে ঢেলে দিলাম। আর এদিকে দেখো পটলগুলো কেটে রেখেছি, মাঝখানটা একটু শুকিয়ে গেছে তো একটু করে কেটেছি আর কি, তোমার মানে অত ভালো করে কাটতে পারিনি, শুকিয়ে গেছিলো। এদিকে এই ফাঁকে কয়েকটা বাসন জমিয়েছিল, ওই দুটো বাসনও মেজে নিচ্ছি। তারপরে তোমার মানে একটু শুকিয়ে গেছিলো বলে না পটলটা মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর যদি তাজা পটল থাকে, যাকে বলে তা মানে টাটকা পটল থাকে, তাহলে তোমরা কী করবে বলো তো, যারা যারা করবে মানে মাথাটা অল্প একটু কেটে নিবি, নিয়ে চামচ ঢুকে ভিতরের ইগুলো ফেলে দিবি, ওই ভিতরে যেগুলো থাকে পটলে ওগুলো ফেলে দেবে, বিষ টিস কত কি থাকে না, ওগুলো ফেলে দেবে। তারপরে নারকেলের পুরটা ভরবে, নারকেলটা আমাদের কিচ্ছু দেবে না, কুড়িয়ে নিয়ে পুরটা ভরে তারপরে মাথাটা বেসন দিয়ে বন্ধ করে দেবে, বেসন একটু হালকা করে মোটা করে গুলিয়ে বন্ধ করে দিয়ে তারপরে ভেজে নেবে। আর আমি কিন্তু মাঝখানটা চিড়ে নিয়েছি, কেন জানো আমারটা অনেক দিন পটল শুকিয়ে গেছে পটলগুলো। আর এটা তোমার নারকেলটা কী হয়েছে জানো, এই যে দেখো একটু নষ্ট নষ্ট দেখছো না, কালো কালো হালকা হয়ে গেছিলো, মানে একটু হালকা কালো হয়েছিল। হ্যাঁ, কিন্তু নারকেলটা কত দিনে জানো, এই যে কুড়িয়ে নিচ্ছি, নারকেলটা হচ্ছে না করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল, মে, মে মাস, প্রায় 4 মাসের নারকেল। আর সেই নারকেলটা আমি আর খাচ্ছি, এটা আমার পিঠে খাওয়ার সময় এনেছিল, আমি তো পিঠে খাইনি, এবার বাবার শরীর খুব খারাপ ছিল বলে চলে গেছিলাম। এই যে ছেলে বেরোবে বলে জল টল খেয়ে বেরিয়ে গেল। এই যে দেখো আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। আর এই যে দেখো মাঝখানে পটলের এই যে এইটা ভরে দিচ্ছে, এই যে দেখো পুরটা ভরে দিচ্ছি। আর নারকেল যদি পচে যায় না, হালকা পচে যদি যায়, একটু হালকা গন্ধ হলো, কেউ তোমরা ফেলে দিবে না, আমরা কিন্তু ফেলি না, আমরা বাঙাল তো, আমরা কিন্তু ফেলি না, আমরা ওইটা বড়া করে খাই। ওইটা যদি বড়া করে খাও এত ভালো লাগে, এত ভালো লাগে, তোমাদের কি বলবো। আমি তোমাদের দেখাচ্ছি, বড়াটাও করবো, দেখাচ্ছি তোমাদের। আমি নারকেলের পুরটা ভরে নারকেলগুলো রেডি করে মানে পটলগুলো রেডি করে নিচ্ছি। আজকে একটু যাকে বলে ঝামেলার খাবারই বানাচ্ছি, এগুলো করা মানে ভীষণই ঝামেলা, কিন্তু ধৈর্য শক্তি দিয়ে করতে হয়। যাই হোক, আমি বললাম আজকে একটু সময় নিয়ে করেই নিই, অনেক দিনের নারকেলটা পড়ে আছে। আর এমনি যদি একটু না করে, এই যে দেখো এই যে গুঁড়ো যেগুলো নারকেল কতগুলো ভরে নিলাম, আর এই যে কিছুটা বেঁচেছে নারকেল গুঁড়ো, ওগুলো দিয়ে এই যে দেখো বেসন, আটা আর সুজি দিয়ে এই যে দেখো মেখে নিয়েছি, দেখেছো শুকনো শুকনো মতো করে মেখে নিয়েছি, মানে ভেজা ভেজা করে। এখন এই দেখো বড়া ছেড়ে দিচ্ছি, এই যে দেখো বড়া, এর মধ্যে দিচ্ছি হালকা একটু গরম মশলা, হালকা একটু জিরের গুঁড়ো, আর তোমার দিচ্ছি নুন মিষ্টি, আর একটু কালো জিরে,
আর একটু লঙ্কা গুঁড়ো, আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে আমি আর কিন্তু লঙ্কা দিইনি। আর যারা যারা লঙ্কার গুঁড়ো দিবে না তারা একটু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে নেবে, ভীষণ ভালো লাগে ভীষণ। ওই জন্য বলছি বন্ধুরা, যাদের যারা যারা নারকেল একটু পচে গেলে ফেলে দাও, ফেলে দেবে না। ঠিক আমি যেইভাবে বড়া করলাম অমনি করে বড়া কুড়িয়ে নিয়ে একটু নুন, মিষ্টি, লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা হালকা করে একটু হলুদ, একটু তোমার কালো জিরে, তারপরে আটা, ময়দা আর হচ্ছে না আটা, সুজি আর হচ্ছে বেসন দিয়ে এরকম করে মেখে বড়া করে নিবে, দারুণ ভালো হয় খেতে। আর এদিকে দেখো আমার বড়াগুলো তুলে নিয়েছি, আর এদিকে দেখো আমি এই যে দেখো এই করে নিচ্ছি, পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিয়ে তারপরে আর এই বড়া কিন্তু বড়া খাওয়ার এই নারকেলের বড়া খাওয়ার সময় বা নারকেলের পুর ভরে ওটা তুমি টাটকা মানে নারকেলেরও খেতে পারো, কিন্তু নারকেলের বড়া খাওয়ার সময়টা হচ্ছে নারকেলটা যদি তোমার ঘরে অনেক দিন ধরে রয়ে গেছে, পচে গেছে, তুমি ওটাকে ফেলে দেবে, ফেলে না দিয়ে এইভাবে খেতে পারো, কিচ্ছু হবে না, দারুণ টেস্ট হয়। আমি এরকম করে অনেককে বলেছি, অনেকে খেয়েওছে, বলেছে বাহ খুব সুন্দর তো তুমি শিখালে, এটা সত্যি আমরা জানতাম না। আমার কাকি শাশুড়ি ঘরে গিয়ে কাকি শাশুড়ি একদিন নারকেল ফেলে দিবে, আমরা এই যে দেখো আমি টিফিন খেতে বসে এই দেখো নারকেল একটা বড়া নিয়েও বসেছি, খুব টেস্ট হয়েছে, দারুণ ভালো হয়েছে। যা যে যে খাও মানে যারা যারা খাওনি নারকেলে বড়া কোনো দিনও, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা করে খেও, ভীষণই ভালো খেতে। তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ তো দিদি বলেছো ঠিকই। আর এই যে দেখো না এই সে ঝোলটাও প্রায় হয়ে গেল, এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি যেরকম পড়বে, তবে নামার আগে একটু গরম মশলা, একটু ঘি। আজকে কিন্তু আমি এটা একটু ঝোল ঝোল রাখলাম, কিন্তু এটা না একটু মাখা মাখা করে খাবে বেশি ভালো লাগে, কারণ আজকে তো আমি তেমন কিছু করিনি, সেই জন্য এটা একটু একটু তো ঝোল লাগবেই খেতে, নাহলে ভাতগুলো খাবে কী দিয়ে বেটা ছেলেগুলো। এই যে দেখো আমার রান্না বাড়া সব কমপ্লিট, নামিয়ে নিলাম। এই যে দেখো 12টা বাজে, আমি একটুখানি মানে শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তারপরে ভাবলাম আজকে তো চা খাইনি, কারণ ওই যে নারকেলের ওগুলো করেছি না, একটু টাইম লেগে গেছে, দেখো না 12টা বেজেছে এখন আমার চা হয়নি। তাই ভাবলাম চা খাইনি, তাহলে একটু ঠান্ডাই খেয়ে নিই। ছেলে বলেছে মা তোমার জন্য ঠান্ডা এনেছি, তুমি মাঝে মাঝে কিন্তু খেয়ে নিও। তা আমি বললাম না আজকে তাহলে চায়ের বদলে ঠান্ডাই খাই, নাহলে তো চা খেলে আর ঠান্ডা খেতে ইচ্ছা করে না। তার জন্য বললাম না আজকে ছেলেও ছিল না, চাও খাওয়ালো না, ঠান্ডা খেয়ে। এই দেখো আমার সব গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়ে দিলাম, রেখে দিলাম। ভাতও হয়ে গেছে, সব পরিষ্কার করে মুছেও নিয়েছি, ঘরও মুছে নিয়েছি। এবারে চানে চলে আসি, কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করে এবার আমি চান করে নিব। তাহলে আমার নারকেলের বড়া দেখো, নারকেল দিয়ে দু রকম মাছ শিখালাম। আর নারকেলের বড়াটা তখনই খাবে ওই সময়টাতে, যেই সময়টাতে নারকেলটা পচে যায়, একটু হালকা গন্ধ হয়ে যায়, সেই সময়টায় ভালো নারকেলে খাওয়া যাবে, যাবে না তা বলছি না, কিন্তু সেই সময়টাতে ফেলে দিবে, সেটা না ফেলে এই বড়াটা খেতে পারো, সেটাই আমি বলছি। আর ভালো নারকেল দিয়ে তো অবশ্যই খেতে পারবে, সেটা দিয়ে কখনো বড়া করে আলু দিয়ে, আদা বাটা, জিরে বাটা দিয়ে। তারপরে টাটকা নারকেলগুলো আর কি কথা বলছি, ওগুলো বড়া করবে, বড়া করে বা একটু হালকা পচে সেগুলোও বড়া করে আলু কেটে তারপরে আদা বাটা, জিরে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা তরকারি করতে পারো, দারুণ খাবার, একদম মনে হবে না তোমার নারকেলের ঝোল মানে বড়া করে ঝোল, ভাববে যে তুমি এই যে দিয়ে খাচ্ছ, ছানার তরকারি খাচ্ছ, মানে এত ভালো হয়েছিল। এই যে আমি যে রান্নাগুলো করেছি না আজকে, এত টেস্টি হয়েছিল মানে তোমাদের কি বলবো। আমি তো ভেবেছিলাম হালকা একটু গন্ধ হয়ে গেছে, অনেক দিন না 4 মাসের নারকেল, তাই ভাবলাম হয়ে গেছে মানে খাওয়া যাবে না, কিন্তু না, কি সুন্দর লেগেছে বন্ধুরা কি বলবো। তাহলে নারকেলটা পচে গেলে কেউ আজকের থেকে ফেলে দিও না, আমারটা যে দেখবে সেইভাবে আমার মতো করে খেও, দেখো দারুণ ভালো হবে, আর আমার কথা মনে পড়বে তোমাদের। এটাও একটা মানে ভালো জিনিস খেতে। এটাই আর কি তোমাদের বলার ছিল আজকে, যে আজকের ভিডিওটা আমার এটি পেশা। তোমরা যে যে খাও, যাই হোক আমার চান হয়ে গেলো, পুজো হয়ে গেল, এদিকে দেখো আমি মেলে দিচ্ছি। তাই বলছি যে সবাই সবার ভিডিও দেখতে হয়, কারণ এক একজনের মানে রান্না, এক একজনের মানে মানে
জি, মানে যে কোনো সবার লাইন এক একজনের লাইন এক এক রকম, রান্না বাড়া বলো, কাজে কর্মে বলো, তাই না? সবার কাজ এক হয় না, সবার রান্নাও কিন্তু এক হয় না। আর আমরা তো বাঙাল, আর এদিকে আমাদের উত্তরবঙ্গের লোক, আমাদের রান্না একটু আলাদাই। আর আমরা আলুও পচে গেলে ফেলি না, আমরা আলুর বড়া করে খাই, থেতো করে দাও। তারপরে এর আলুর ওই যে খোসাগুলো বড়া করে খাই। তারপরে আমি একদিন দেখাবো তোমাদের। তারপরে হলো আলু পচে গেলেও বড়া করে খাই। তারপর অনেক কিছুই আছে, তা লাউয়ের খোসার ভাজা খায়, লাউয়ের খোসার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খায়, অনেক কিছুই করি। মানে কি বলবো তোমাদের, আমরা বাংলা তো অনেক কিছুই ফেলি না। এই যে দেখো গরম, তো আমি জানলাটা বন্ধ করে পুজো টুজো দিয়ে এই জানলাটা বন্ধ করে দিয়ে আর একটু চাদর ভিজিয়ে দু টুকরো করে নিয়েছি, ওই যে ইসের মধ্যে দিয়ে দিই। তাহলে না একটুখানি ঘরটা একটু ঠান্ডা হয়, হয় না একদম তা বলবো না, তবে হালকা, যতটা গরম আসে ততটা গরম অতটা আসে না, কিন্তু হালকা একটু কমই আসে। একদম বলবো যে তা যে না ঠান্ডা। এই দেখো বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, দেখো তোমরা। এই যে বড়া করেছি, এদিকে যে আলু আর লাউ দিয়ে একটু কুচো করে ভাজার মতো করেছিলাম। আর এই যে দেখো পটলের দরমা, পটলের দরমাটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি আজকে বললাম না ঝোল করেছি, দেখালাম তো তেমন কিছু করিনি, ওই জন্য ঝোল করেছি। আর এই যে দেখো ভাত। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ। আর এই দিকে দেখো, সরি বন্ধুরা, ভিডিওটা আরও আছে, আমি তো বুঝতে পারিনি, আমি তো তোমাদের বলছি ভিডিওটা আর বড় করছি না, না না, আরও আছে দেখছি। এই যে কিছু জামাকাপড় নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম, তারপরে আমি আর আমার বর খেতে বসে গেলাম। এবারে ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।